السلام عليكم ورحمة الله وبركاته. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সূরা ফালাক এবং সূরা নাস ধারাবাহিকভাবে তেলাওয়াত করেছিলাম, তাফসির করেছিলাম। আজকে তাফসিরের 24তম পর্ব। আমি আজকে আপনাদের সামনে সূরা নাস এর সংক্ষিপ্ত তাফসির এবং সূরা ফালাক এবং সূরা নাসের শিক্ষা, এই বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের প্রয়োজনে এখলাসপূর্ণ অতীব জরুরি দ্বীনি কথা আমালের নিয়তে আল্লাহ যেন আমাদের সকলকে বলবার এবং শুনবার তৌফিক দান করেন। আজকের পুরো আলোচনাটা খুব ভালো করে বোঝার জন্য ছোট্ট একটা ভূমিকা আমরা যদি মনে রাখি এবং বুঝি, তাহলে আলোচনাটা বুঝতে আমাদের জন্য সহজ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত সব সময়। কারণ এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা তার আরেকটি সৃষ্টি জিন্নাতকে এই পৃথিবীতে তাদের নেতৃত্ব দিয়েছিলেন, কর্তৃত্ব দিয়েছিলেন, তাদেরকে বসবাস করবার সুযোগ দিয়েছিলেন। অর্থাৎ তারা তাদের নেতৃত্বে পৃথিবীতে বসবাস করত। তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীর নেতৃত্ব থেকে বিতাড়িত করে দিয়ে আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা। এখানে আরেকটি বাক্য আমরা মনে রাখবো, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা যত জিনিস বানিয়েছেন, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, যত আইটেম আছে, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি হলো মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর করা উচিত রবের যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই শ্রেষ্ঠত্ব কেন, এটা আমাদের জানা থাকা দরকার। এই শ্রেষ্ঠত্ব কেন, কোন গুণের কারণে আমরা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন মৌলিক দুটি কাজ করার জন্য, দুটি জিনিসকে লক্ষ্য রেখে, দুটি মূল নীতির উপর ভিত্তি করে মানুষ এই পৃথিবীতে আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে। একটি হচ্ছে লা তুশরিক বিল্লাহ, মানুষ কখনো তার রবের সাথে কাউকে শরিক করবে না। দ্বিতীয় নম্বর হলো, মানুষ পৃথিবীর সকল সৃষ্টির যেহেতু শ্রেষ্ঠ, তার আচার ব্যবহার হবে সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ আখলাকে হাসান, খুলুকে হাসান যেটাকে বলা হয়, মানবীয় গুণ, মানবীয় চরিত্র। এজন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজনদার যেই নেক আমাল, সেটা হলো মানুষের ভালো ব্যবহার। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি ওজন হবে যেই আমাল, সেটা হলো ভালো ব্যবহারের। এজন্য আমরা এই জিনিসটা মনে রাখবো পুরো আলোচনা জুড়ে, যে আমাদের মূল কাজ দুটি। একটি হলো কোনোভাবেই আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যাবে না, আরেকটি হলো মানুষের ব্যবহারের জায়গায় থাকতে হবে। মানুষের ব্যবহার যদি, মানুষের আচার আচরণ যদি মানুষের মতো না হয়, তাহলে সে আর আশরাফুল মাখলুক থাকে না। তখন কি হয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তখন তো ও চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা হুম কাল আনআম বাল হুম আযাল
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, মানুষকে চক্ষু দিয়েছি দেখে নাই, জবান দিয়েছি বলে নাই, আমি আল্লাহ তাকে অন্তর দিয়েছি ভাবে নাই, কান দিয়েছি শুনে নাই। যদি তাই হয় তাহলে এমন কান এমন চক্ষু কুকুরেরও আছে, এমন চক্ষু এমন হৃৎপিণ্ড গরুরও আছে। আল্লাহ বলেন তাহলে ওই মানুষটা চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এজন্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। এই কথাটা আমাদের মাথায় থাকা উচিত, আমি কার প্রতিনিধি? স্রষ্টার প্রতিনিধি। তো আমার আমার ব্যবহার আচার আচরণের দ্বারাই যেন মহান রবের সম্মানহানি কখনো না হয়, এই জিনিস আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেয়াল রাখার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এই কথাটি কেন বললাম? আমিও আপনাদের সমাজেরই একজন মানুষ। আপনারাও যেই চাল দিয়ে ভাত খান আমিও সেই চালেরই ভাত খাই, আপনারাও যে পানি খান আমিও সে পানিই খাই। আমারও দুঃখ হয়, আপনাদেরও দুঃখ হয়। সারা বিশ্বের মানচিত্রে যখন তাকায়, পত্রিকার সংবাদ যখন আমাদের চোখে পড়ে, তখন তাকিয়ে দেখি পুরো মুসলিম বিশ্ব রক্তে রঞ্জিত, পুরো মুসলিম বিশ্ব। তখন মনটা ভেঙে যায়, মনটা ছোট হয়ে যায় যে আসলে কি, কোথায় আমাদের গেপ। তখন আমরা একটু কোরআন সুন্নাহ দিয়ে চিন্তা করার চেষ্টা করি। মুআজ্জাজ হাজিরিন, একটি ছোট্ট সমীকরণ আপনাদের সামনে আমি রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন বর্তমান মুসলিম বিশ্বের পরিস্থিতিটা কি। যেখানেই মুসলমানদের বসবাস সেখানেই রক্তে রঞ্জিত পথ, রক্তে রঞ্জিত অফিস, রক্তে রঞ্জিত নদী ঘাট, আকাশপথ, জমিন পথ, নৌপথ, প্রত্যেকটি জায়গায় যেখানেই মুসলমান সেখানেই রক্ত। অথচ আপনারা সচেতন নাগরিক অনেকেই জানেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, বর্তমান বিশ্বের প্রায় জনসংখ্যা 700 কোটির মতো। এর মধ্যে প্রায় 300 কোটি আছে মুসলমান। আমরা সকলেই জানি এই জমিন এবং এই আকাশ, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছুর মালিককে আল্লাহ, এটা সবাই জানি আমরা। এমনকি কাফের মুশরিকরাও বলেছে যে আল্লাহ তাআলা বলেন, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় যে এই আকাশ জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলান্নাল্লাহ, তারা বলবে নিশ্চয়ই এগুলাকে আল্লাহই সৃষ্টি করেছে। অথচ যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের অবস্থা কি দেখেন। এই 300 কোটি মুসলমান প্রায় সারা বিশ্বে, এর মধ্যে 700 কোটি মানুষের মধ্যে উদ্বাস্ত বা শরণার্থী। উদ্বাস্ত শরণার্থী কাকে বলে? যাদের পৃথিবীতে কোথাও ন্যাশনালিটি নাই, কোনো নাগরিকত্ব নাই, তাদের নামে কোনো দেশ নাই, তারা কোনো দেশের বৈধ নাগরিক না, এদেরকে বলা হয় উদ্বাস্ত বা শরণার্থী। সারা পৃথিবীর মধ্যে 68.5 মিলিয়ন, 68.5 মিলিয়ন উদ্বাস্ত আছে সারা পৃথিবীর মধ্যে। এর টোটাল 92% হচ্ছে মুসলমান। এই টোটালের 92% মুসলমান। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে বুঝেন মুসলমানদের অবস্থা কি সারা পৃথিবীর মধ্যে। অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে কি কি দান করেছেন একটু বলে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। এটার সাথে সংশ্লিষ্টতা আছে, আমি বোঝাচ্ছি আপনাদের। টোটাল বিশ্বে মুসলিম দেশ হলো 57টি। টোটাল বিশ্বে মুসলিম দেশ স্বীকৃত 57টি। এই 57টি মুসলিম দেশের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণের খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন। এই পৃথিবীকে চালাইতে গেলে, পৃথিবীতে বাঁচতে হলে, এই পৃথিবীতে মানুষ যদি টিকে থাকতে চায়, তাহলে খনিজ সম্পদ ছাড়া মানুষ টিকতে পারবে না। আল্লাহ তাআলা যেখানেই মুসলমানদের সার্বভৌমত্ব আছে সেখানেই আল্লাহ তাআলা খনিজ সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে টোটাল তেল এবং গ্যাস, এটার পুরো পৃথিবীতে তেল এবং গ্যাস যা আছে এর 80%, 80% আল্লাহ দান করেছেন মুসলমানদের জমিনের মধ্যে। এরপরে কয়লা, খনিজ সম্পদ, জ্বালানি, এর 60% আল্লাহ দান করেছেন মুসলমানদেরকে। এরপরে স্বর্ণ, এটা আল্লাহ তাআলা 65% দান করেছেন মুসলমানদেরকে। পাট এবং রাবার 75% দান করেছেন মুসলমানদেরকে। সারা পৃথিবীতে আপনার সেনাবাহিনীর সংখ্যা আছে 3 কোটি,
আমার তথ্য যতটুকু জেনেছি এর মধ্যে 1 কোটি আছে মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ এত কিছু আমাদেরকে দিয়েছেন, সবচাইতে বড় সম্পদ দিয়েছেন আল্লাহ, তার পরিচয় আমরা আল্লাহর বান্দাই পরিচয় আমাদেরকে আল্লাহ দান করেছেন। আমাদেরকে ঈমানের দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ ঈমানের দৌলত দিলেন, আল্লাহর পরিচয় আমাদেরকে দিলেন। আল্লাহ আমাদেরকে 57টা দেশ দিলেন, আমাদেরকে 65% স্বর্ণ দিলেন, 60% কয়লা দিলেন, 80% তেল এবং গ্যাস দিলেন, 75% রাবার আল্লাহ তাআলা পাট এবং রাবার আমাদেরকে দান করলেন, 1 কোটিরও বেশি সৈন্য আমাদেরকে আল্লাহ দান করলেন। ঈমানের দামি দৌলত আল্লাহ দেওয়ার পরেও আজকে 68.5 মিলিয়ন উদ্ভাস্তের মধ্যে 92% মুসলমান। এর চাইতে লজ্জার, এর চাইতে কষ্টের আর কিছুই হতে পারে না। এর মূল কারণ কি? অনেকগুলা কারণ আছে, আমি একটা কারণ শুধু বলি যেটা সাম্প্রতিককালে আমাদের জন্য জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন ভালো ব্যবহার দিয়ে কিভাবে অপর মানুষকে বন্ধু বানানো যায়। এই জন্য নবীজির মূল দাওয়াতের 2টা ভিশন ছিল, 2টা মিশন ছিল। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, 1। দ্বিতীয় নম্বর হলো নবীজি বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এজন্যে আমি যেন উত্তম ব্যবহার দিয়ে মানুষকে আপন করতে পারি। এটাই করেছেন রসুল। রসুলের জীবনে আপনারা অনেক পড়েছেন, আপনারা জানেন, আমি শুধু স্মরণ করিয়ে দিই। হাজার হাজার ঘটনা আছে যে নবীজির ব্যবহারেই মানুষ ঈমান এনেছে। এই 2টা মূল শক্তি ছিল ইসলামের এবং আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন। অথচ মুসলমানরা এই বিশেষ করে দ্বিতীয় জায়গা শিরকেরটা, এটা একটু ভিন্ন সাবজেক্টের এখন নাই আসলাম। এটা মোটামুটি মুসলমানরা ভুলে শিরক করলেও অন্তত জবান দিয়ে এটা কখনোই স্বীকার করবে না এবং এর পাশ দিয়েও যেতে চায় না, এটা ঠিক আছে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রসুল আমাদেরকে দাওয়াত দিয়েছিলেন, শিখিয়েছিলেন কিভাবে পরকে আপন করা যায়। আর আমরা 1450 বছর মাথায় এসে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিছি কিভাবে আপনকে লাথি মেরে দূরে সরিয়ে দেওয়া যায়। মুসলমানদের অধপতনের অনেকগুলো কারণের এটা একটা গুরুত্বপূর্ণ কারণ যে আপনকে পর করার প্রতিযোগিতায় আমরা নেমেছি। সেটা কত নিচে নেমে গেছে, আপন ভাই ভাইয়ের সাথে কথা বলে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর হক বর্ণনা করেছিলেন। নবীজি বলেন যে জিবরাইল আমাকে প্রতিবেশী, পুরুষই তো বুঝি আমরা, মানে আমার পাশের ফ্ল্যাট, আমার পাশের বাড়ি, আমার পাশের প্লট, যিনি থাকেন চতুর্পাশে, সবার কথা বলেছেন। নবী বলেন জিবরাইল আমাকে এত গুরুত্ব দিচ্ছিল, এত এত ভীতি প্রদর্শন করতেছিল প্রতিবেশীর ব্যাপারে, আমার দিলের মধ্যে আশঙ্কা হচ্ছিল জিবরাইল মনে হয় বলে ফেলবে যে নবী গো, যে কিনা প্রতিবেশী তাকে মেরাসের সম্পত্তির অংশও দিতে হবে। মেরাস মানে আপনি মারা গেলে আপনার ছেলে পায়, আপনার মেয়ে পায়, আপনার বিবি পায়, আপনার মা বাবা পায়। আল্লাহ রসুল বলেন আমার ভয় হচ্ছিল যে লাস্টে কিনা এটাও বলে দেয় যে প্রতিবেশীও কিছু অংশ পাবে। অর্থাৎ নবীজি বুঝাইতে চেয়েছেন যে প্রতিবেশীকে কোনো আচার আচরণ দ্বারা কষ্ট দেওয়া যাবে না। আমি আমার ছোট্ট হায়াতের জিন্দিগিতে বিভিন্ন জায়গায় মানুষ, বিশেষ করে গাজীপুর শহরেই জমি কিনেছে, আপনার বাউন্ডারি করবে, বাড়ি করবে, এটার জন্য মিলাদ পড়ে দোয়া পড়ে, গাজীপুর একটা সংস্কৃতি আছে, সেখানে সূরা ফাতিহা ইখলাস পড়ে একটু দোয়া পড়ে কুদাল দিয়ে আমরা প্রথমে কূপ দিই, এরপরে মিষ্টি খাই, এরপরে কাজ শুরু করে। আমি এ জীবনে যত জায়গায় গেছি প্রত্যেকটা জায়গায় ঝগড়া হয়েছে। সর্বশেষ গত 3 দিন আগে হারিনাল এক জায়গায় গেছি, পাশের প্লটওয়ালা এসে সুন্দর করে বলতেছে বাউন্ডারি বন্ধ করেন, আগে আমার জায়গাটা বুঝ দিয়ে নেন, এরপরে বাউন্ডারি করেন। অথচ ওনারটাও সীমানা করা, যেটা মিলাদ পড়লাম সেটাও সীমানা করা। পরে যাই হোক আমি ওয়াজ নসিহত করে লোকটারে বুঝাই কাজ শুরু করে দিয়ে এসছি। আসলে কথা কিচ্ছু না, শয়তান এসে একটা খোঁচা মারছে, ওটা মুখ দিয়ে বের হয়ে গেছে। এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু, আমি বলবো একটু পরে। আসলে কিচ্ছু না, উনিও জানে এগুলো প্লট আকারে জায়গা করা, মাঝখানে রাস্তা করা, সীমানা দেওয়া আছে। শুধু শুধু শয়তানের মানে খুচার ছুটার সহ্য করতে পারে নাই, আইসা বলতেছে যে বাউন্ডারি কাজ বন্ধ করে আমারটা একটু বুঝাইতে পরে করে। যাই হোক পরে লা হাওলা পরে ইস্তেগফার পরে শয়তান তারায় কাজ শেষ করা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ রসুল মিশন এবং ভীষণ নিয়েছিলেন পরকে
আপন করার। আর আমরা আমাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য করেছি কিভাবে আপনকে পর করা যায়। এই সুযোগ, এই যে মুসলমান, এটা মুসলমানের মধ্যেই, অন্য কারণেই। এই মুসলমানদের একটা বদ গুণের কারণে পুরো মুসলিম শত্রু যারা আছে পুরো বিশ্বে, তারা সকলেই একত্রিত হয়ে আমাদেরকে নিয়ে ছেলে খেলা খেলতেছে। আর আমরা তাদের ছেলে খেলার পাত্র হয়ে গেছি। যেন সারা পৃথিবীর ইতিহাসের মধ্যে লেখা থাকে যে মুসলমান মানেই সেখানে দ্বন্দ্ব, মুসলমান মানেই ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মুসলমান মানেই প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, মুসলমান যেখানেই থাকে সেখানেই রক্তপাত ঘটে, মুসলমানের যেখানেই বসবাস সেখানেই বোমা ফোটে, মুসলমান যেখানেই বসবাস সেখানেই গুলি ছুড়ে। এটাকে আন্তর্জাতিকভাবে যদি প্রতিষ্ঠিত করে দেওয়া যায়, তাহলে রসুল যে বলে গেছেন কিয়ামতের আগে মুসলমানরাই একদিন বিশ্ব শাসন করবে, ওইটা যেন কোনোদিন প্রতিষ্ঠিত হতে না পারে, এটার আয়োজন সারা বিশ্বব্যাপী চলছে। আর মুসলমানরা অজ্ঞাতসারে বন্ধুকে শত্রুকে এটা না চিনার কারণে তাদের ফাঁদে পা দিচ্ছে, আর মুসলিম জাতি নির্যাতিত হচ্ছে। আর সভ্যতা, ক্ষমতা, স্বকীয়তা, সম্মানবোধ থেকে, সম্পদ থেকে দিন দিন পিছিয়ে যাচ্ছে। মহান রবের দরবারে এই মসজিদের মিম্বার থেকে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা ভিক্ষা চাই। আই রব, শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে হেফাজত করে পুরো মুসলিম বিশ্ব আমরা ভাই ভাই। আমার রসুল বলে গেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার ভিত্তিতে আমরা প্রত্যেকেই মুসলমান। আমরা অপর মুসলমানকে যেন বুঝে তাদের হক আদায় করে ঈমানকে হেফাজত করে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর এই সব কিছুর মূল ঘটনার হোতা শয়তান। এই সব কিছুর মূল ঘটনার হোতাকে শয়তান। আমরা শয়তানকে চিনি না। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদার লোকেরা, তোমরা কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা শুধু পদঙ্ক অনুসরণ করি না, পদাঙ্ক অনুসরণ করতে করতে শয়তানকে ক্রস করে ফেলেছি। পদাঙ্ক অনুসরণ কাকে বলে একটু বুঝেন। আপনারা কক্সবাজার সি বিচে গেছেন, যখন আপনারা হাঁটেন বালুর মধ্যে, আপনি পা ফেলার পর হাঁটতে থাকবেন, দেখবেন পায়ের ছাপ পড়ে যাবে। তো দুই বন্ধু মিলে হাঁটছেন, একজনকে বলছেন তুই সামনে হাঁটবি, তোর পা যেখানে পড়বে আমার পাও সেখানে পড়বে। অর্থাৎ একজন আগে আগে হাঁটছে, আরেকজন পিছে পিছে হাঁটছে। দেখতে মনে হচ্ছে একজনই হাঁটছে, তার পা যতটুকু মানে পার্থক্য করে করে হাঁটছে, আপনিও ততটুকু ফাঁকা ফাঁকা করে হাঁটছেন, অর্থাৎ তার পায়ে পা দিয়ে হাঁটছেন। এটাকে বলা হয় খুতুওয়াত। এটাকে বলা হয় খুতুওয়াত, পদাঙ্ক অনুসরণ করা। এখন আপনি যার পদাঙ্ক অনুসরণ করছেন, পদাঙ্ক অনুসরণ করতে করতে কিছুক্ষণ পায়ে পায়ে লাগতেছে, এরপর এক পর্যায়ে আমি তাকে বলে ফেললাম যে দৌড়ো, তুমি তো ঠিক মতো হাঁটতেই পারো না, তুমি আমার পিছনে আসো, আমি তোমার সামনে যাই। এখন বর্তমানে আমাদের অবস্থা হয়েছে তাই। আল্লাহ বলেছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কিসের শয়তানের পদাঙ্ক অনুসরণ করব? করতে করতে শয়তানের পায়ে পায়ে লাগছে, এরপর একটু বড় কেছি তুই পিছে, আমি তোর সামনে যাই। তো আমাদের অবস্থা হয়ে গেছে তাই। আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। কারণ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা সূরা নাসের তাফসীর এবং এই দুটি সূরার ব্যাখ্যার মধ্যে, শিক্ষার মধ্যে এই কথাই বলেছেন। আমি আজকে সূরা নাসের তাফসীরটা ইনশাআল্লাহ খুব সংক্ষেপে শেষ করব, এরপরে সূরা বাকারা থেকে যথারীতি আবার শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা নাসের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খুব খেয়াল করে আমরা হৃদয় দিয়ে শুনি এই সূরার তাফসীরটি। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমরা রব্বিন নাস, মানুষের প্রভুর আশ্রয় প্রার্থনা করছি। মানুষের প্রভুর আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের মালিকের আশ্রয় প্রার্থনা করছি। ইলাহিন নাস,
মানুষের ইলার আশ্রয় প্রার্থনা করছি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং খান্নাসের ওয়াসওয়াসা থেকে, খান্নাস মানে শয়তান, শয়তানের ধোঁকা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কিনা মানুষের সুদূর, মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আর এই সব ধোঁকা প্ররোচনা এগুলা মানুষ এবং জিন থেকে হয়। সকল জিন, সকল মানুষের দুষ্টামি থেকে, প্ররোচনা থেকে মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে সবচাইতে বিশুদ্ধতম নির্ভুল একমাত্র সাহিত্য গ্রন্থ আল কোরআন। এখানে দেখেন, বাহ্যিকভাবে দেখা যায় একটা জিনিস, বাহ্যিকভাবে বলছি, যে নাস শব্দ 5 বার এনেছেন আল্লাহ এই সূরা নাসের মধ্যে। অথচ সাহিত্যের নিয়ম হলো একবার একটা শব্দ যদি চলে আসে, নাম চলে আসে, এরপরে সর্বনাম বললেই হয়। যে অমক সাহেব তিনি গিয়েছিলেন, তিনি খেয়েছেন, তিনি বললেই হতো, সে তিনি বললেই হতো। মানুষ বললেন কেন? এখানে হু, হা, কা, কি এগুলো বললেই হতো। কিন্তু আল্লাহ তাআলা বারবার নাস 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 5 বার এই সূরা নাসের মধ্যে বলেছেন কেন? মুফাসসিরিন ইকরামরা বলেছেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই তাফসিরে মাজহারিতে লেখেন, আল্লাহ তাআলা এখানে সাহিত্যের নিয়ম লঙ্ঘন করেন নাই, বরং এখানে নাস বলার 5 বার বলার দ্বারায় আল্লাহ তাআলা 5 রকমের মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রব, মানুষের রব। রব কাকে বলে? যিনি লালন পালন করেন। যিনি কি করেন? লালন পালন করেন। মুফাসসিরিন ইকরামরা ব্যাখ্যায় লিখেছেন, এই প্রথম নাস দ্বারা উদ্দেশ্য হলো শিশু মানুষ। কোন মানুষ? শিশু বাচ্চা। আল্লাহ তাআলা প্রথম নাস দ্বারা উদ্দেশ্য নিয়েছেন ছোট ছোট বাচ্চা, যারা নাকি লালন পালনের জন্য সম্পূর্ণরূপে মুখাপেক্ষী। এজন্য আল্লাহ তাআলা প্রথম নাসের শুরুতে রব শব্দ এনেছেন। রব মানে লালন পালনকারী। 2 নম্বর, আল্লাহ তাআলা মালিকিন নাস, এই নাস দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত যুবক ব্যক্তি আছে। কারণ এই নাসের পূর্বে আল্লাহ তাআলা মালিক শব্দ এনেছেন। মালিকের সাথে রাজত্ব, রাষ্ট্রীয় রীতিনীতি এবং রাজনীতি এবং এই যুবকদের সাথেই এই বিষয়গুলা সংশ্লিষ্ট। এজন্য আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিলেন, নবী গো, আপনি যুবকদের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চান, শিশুদের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চান। কারণ শিশু বাচ্চা অসহায়, অন্যের উপর নির্ভরশীল, অন্যের উপর মুখাপেক্ষী। কখন শয়তান জানে তাকে ধোঁকা দিয়ে কোন বিপদে ফেলে। একজন যুবক, তার রক্ত টকবক করে। একজন যুবক 18, 20, 25 বছরের মানুষরা নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখে না। আমরাও ওই 20, 22 বছরের বয়সটা ক্রস করে আসছি, আমরা জানি এটা। যারা 22 বছরের পার হয়ে এখন 35, 40-এ আছি, তারা আমরা খুব ভালো করে বুঝি যে 20, 18, 25, 16 বছরটা কি বছর। এই বছর তারা বুঝতে পারে না। এই বছরকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় হায়ওয়ানিয়ত, পশুত্বের বয়স। এই বয়সটাকে যদি মানুষ কন্ট্রোল করতে না পারে, আর ওই সময়টার কন্ট্রোল ক্ষমতা যদি শয়তানের হাতে দেওয়া হয়, তাহলে আর উপায় নাই, নিজেও শেষ, সামনে পিছে ডাইনে বামে যা আছে সব শেষ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আমি খুব সংক্ষেপে বলছি। তাহলে প্রথম নাস দ্বারা শিশু মানুষ উদ্দেশ্য, 2য় নাস দ্বারা যুবকরা উদ্দেশ্য, 3 নম্বর আল্লাহ বলেন ইলাহিন নাস। ইলাহ শব্দ আনার দ্বারা আল্লাহ বুঝাইলেন এটার দ্বারা উদ্দেশ্য সিনিয়র সিটিজেন, যারা আপনার অবসরপ্রাপ্ত লোক, যাদের বয়স 70, 65 বা 60-এর উপরে চলে গেছে। আল্লাহ তাআলা ওই মানুষদের ব্যাপারে নবীকে বোঝায় বলতেছেন, নবী, তাদের তো সময় একটু বেশি, তারা ইবাদত বন্দেগী ভালো করবে। ওই লোকদের ব্যাপারেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেন, যেন তার ইবাদত বন্দেগীগুলোকে শয়তান নষ্ট করে না দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে সুদুরিন নাস, এই 4র্থ নাস দ্বারা আল্লাহ তাআলা বুঝান আপনার তাকওয়া অবলম্বনকারী লোকেরা। আমরা সমাজের মধ্যে যাদেরকে আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বুজুর্গ, আল্লাহওয়ালা বলি,
এই যারা তাকওয়া মেনটেন করে চলবার জন্য চেষ্টা করে এ সকল লোকদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন তারাও আমার কাছে আশ্রয় চাবে, কারণ তারা যে একটু ভালো পথে আছে এর অর্থ এটাই না যে তারা নিরাপত্তা পেয়ে গেছে। শয়তান তাদেরকে আরও বেশি ধোঁকা দেয় কিভাবে তাদেরকে এই দিন থেকে সরিয়ে দেওয়া যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৫ম নম্বর যে নাসের কথা বলেছেন, এই নাস দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল লোক যারা আপনার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, লুটতারাজ করে, হাঙ্গামা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, ওই সকল লোকদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। তার মানে এই 5 নাস দ্বারা, নাস মানে তো মানুষ, এই 5 প্রকারের মানুষকে ভিন্ন ভিন্নভাবে বুঝিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতে চান, ও মানব মণ্ডলী তোমরা নিজেদেরকে যেই পদেরই মানুষ হও না কেন, 5টা প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে আমরা আছি, যে যেখানে আছি তার জায়গা থেকে শয়তান তার কায়দায়, যে লেভেলের লোক তার মতোই শয়তান কিন্তু ওই লেভেলের হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ যত মানুষ বানাইছেন ততগুলা শয়তান বানাইছেন, যতগুলা মানুষ ততগুলা শয়তান আছে, আমারও একটা আছে, আপনারও একটা আছে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্যও কি আল্লাহ শয়তান বানাইছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আমার জন্য একটা শয়তান বানানো হয়েছিল, কিন্তু আমার শয়তানটা মুসলমান হয়ে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে জিন্নাত থেকে তো, জিনরাও তো জান্নাতে যাবে, নবীর জন্য যেটা বরাদ্দ ছিল, নবীর সংস্পর্শে, নবীর বরাদ্দ সে হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকেও হেদায়েত দান করেছেন, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শয়তানরা কিন্তু জিন্নাত থেকে, শয়তানরা কিসের থেকে? জিন্নাত থেকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 5 প্রকারের লোকদের 5 রকমের ভিন্ন ভিন্ন জীবনের ধারা, ভিন্ন ভিন্ন বিপদ, এই বিপদ থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা তার কাছে আশ্রয় চাইতে বলেছেন। আমরা বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি, সকলেই বলি আমিন। এবার আসেন শয়তান কেমনে আমাদেরকে ধোঁকা দেয়। এই পৃথিবীর মধ্যে যত গ্যাঞ্জাম আছে, আপনার স্বামী স্ত্রী দিয়ে শুরু করি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বাবা মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব, এরপরে অফিসের কলিগের সাথে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, রাষ্ট্রের দ্বন্দ্ব, আন্তর্জাতিক দ্বন্দ্ব, যত গ্যাঞ্জাম আছে সবগুলার কর্ণধার ইবলিস, সবগুলা সে করায়। আল্লাহ তাআলা যখন শয়তানকে যখন জান্নাত থেকে বিতাড়িত করে দেয় তখন শয়তান কি বলেছিল? আল্লাহ তাআলা সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ পাক বলেন, নবী গো শয়তানকে যখন আমি বের করে দেই তখন শয়তান আমাকে বলে, বলে ফাবিমা আগওয়াইতানি, আমি নিশ্চয়ই আমাকে যে পথভ্রষ্ট করে দেওয়া হলো এজন্য আমি কি করব? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আপনার যে সঠিক পথ আছে, যেই রোডে মানুষরা আদম সন্তানরা জান্নাতে যাবে, আমি ওই পথের মাঝখানে আমি বসে থাকব, আমি সঠিক পথকে রুদ্ধ করে দিব। মানুষ যেন ভালো সিদ্ধান্ত না নিতে পারে, মানুষ যেন এমন সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্ত নিলে স্বামী স্ত্রী ঝগড়া হবে, মানুষ যেন এমন সিদ্ধান্ত নেয় যেই সিদ্ধান্ত নিলে ছেলে এবং পিতামাতার মধ্যে ঝগড়া হবে, মানুষ যেন এমন সিদ্ধান্ত নেয় যেটা নিলেই তার জীবনের মধ্যে অশান্তি আসবে, সমাজে অশান্তি আসবে, পরিবারে আসবে, রাষ্ট্রে আসবে, আন্তর্জাতিক ময়দানে আসবে, তথা সারা বিশ্বে আসবে, কারণ মানুষ আমার শত্রু। এরপরে শয়তান আল্লাহকে বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ আমি মানুষের সামনের দিক থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম এবং পিছন থেকে ধোঁকা দিব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম এবং ডান দিক থেকে ধোঁকা দিব, বাম দিক থেকে ধোঁকা দিব। এরপরে বলেন, আল্লাহ বলেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, মানুষকে এগুলা বলার পরেও খুব কম মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে। আমি সংক্ষেপে একটি কথা বলি, শয়তান বলেছে আল্লাহ মানুষকে সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডান থেকে দিব, বাম থেকে দিব।
দুটি দিক বাদ দিয়েছে, একটা হলো উপর আর একটা হলো নিচ। মুফাসসিরিন ইকরামরা লিখেন উপরের দিক বাদ দিয়েছে কেন? আল্লাহর রহমত উপর থেকে বর্ষণ হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি উপরের দিকে তাকাই, আমি আমার জীবনের যে কোনো সমস্যা, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, প্রতিটা সমস্যা যদি আমি আমার মালিকের কাছে সাহায্য চাই, তাহলে শয়তান ওই সাহায্যের মধ্যে বাধা দিতে, ও তো ওর ফাঁদ সব বলেই দিয়েছে, ডান বাম, সামনে পিছে। নিচের কথা কেন বলে নাই? অহংকারের কারণে নিচের কথা বলে নাই, কারণ শয়তান পথভ্রষ্ট হইছেই, অহংকার করছে। নিচে এই শব্দই সে শুনতে চায় না, এটা তার ডিকশনারিতে নাই, এজন্য নিচের কথা বলে নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে উপরে নিয়েছেন। কোথায় নিয়েছেন? আমরা সব কিছু কোন দিকে চাইব? উপরের দিকে চাইব। এজন্য আমি কিছুদিন আগে বলেছিলাম যে পকেটে টাকা থাকলে হাত যায় নিচে, আর টাকা না থাকলে হাত কোথায় যায়? উপরের যায়। কারণ টাকা তো এটা সেভ করতে হবে, চুরে কোন সময় নিয়ে যায়, কোন বিপদ হয়। আমরা তো এটা দেখেছি, সব দেশে আছে, বাংলাদেশে বুড়ি বুড়ি আছে, যে টাকা বেশি থাকলে কি বিপদ হয়, আর বিপদ যখন হয় পাশে কেউ রয় না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুআজ্জাজ হাজিরিন, শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে বলে আসছে যে আমি সঠিক পথে দাঁড়ায় থাকব, পথকে রুদ্ধ করে দিব, আপনার বান্দা আদমের সন্তানকে জান্নাতে আমি যেতে দিবই না, এটার জন্য যা করার তাই করব। আল্লাহ তাআলা আমাদের নবীকে শয়তানের কলা কৌশলগুলো বলে যেন আমরা শয়তান থেকে বাঁচতে পারি, এটার পুরো বিষয়টা আমাদেরকে বলে দিয়েছেন। কিন্তু আমরা এতই দুর্ভাগ্য আমাদের, এত নাদান আমরা, যে সব কিছু বলে দেওয়ার পরেও আমরা জানতে চাই না, শুনতে চাই না, বুঝতে চাই না। যদি জানি, যদি শুনি, যদি বুঝি, মানতে চাই না। যে কারণে আমাদের জান্নাতের সফর চূড়ান্ত পর্যায়ে ঝুঁকিপূর্ণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা নাসের তাফসীরের মধ্যে এসেছে, শয়তান মানুষকে ধোঁকা দেয়। আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে শয়তান মানুষকে ধোঁকা দেয় তিনটি অস্ত্র দিয়ে। কয়টি অস্ত্র? অস্ত্র শব্দ ব্যবহার করেছেন, যে মানুষকে আক্রমণ করে তিনটি অস্ত্র দিয়ে। আমি আজকে তিনটি অস্ত্রের কথা বলবো, এটা আমাদের শরীরের মধ্যে আছে। এই তিনটি অঙ্গ, তিনটি অস্ত্র, তিনটি পতঙ্গ, যেটাই বলি আমার শরীরের অংশ, এই তিনটি জিনিস দিয়ে শয়তান আমাকে আক্রমণ করে, আমাকে পথভ্রষ্ট করে, আমাকে মিসগাইড করে। আমি যদি শয়তানকে প্রতিহত করতে ব্যর্থ হই, আল্লাহ তাআলার দেওয়া নিয়ম যদি আমি না মানি, তাহলে নিঃসন্দেহে আমার জান্নাতের সফর বাতিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ সূরা নাসের মধ্যে বলেন, নবী আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের এক নাম্বার অস্ত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষকে সবচাইতে বেশি দ্রুত সময়ের মধ্যে খুব সহজে আক্রমণ করে জাহান্নামে পাঠিয়ে দেয়। যেই অস্ত্র, সেটার নাম হলো জিহবা। সেটার নাম হলো জিহবা। আমি একটা সুন্নত আদায় করার জন্য আমি জিহ্বাটা হাত দিয়ে ধরতেছি। নবীজি যখন এই হাদিস বলেন, নবী তার নিজের জিহ্বা এইভাবে হাত দিয়ে ধরে নবী বলেছেন, এই জবানটার কারণে কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি মানুষ জাহান্নামে যাবে। অপরাধ জবানকে হেফাজত না করা। এই বাক্যটা সারা জীবন আমরা যেন মনে রাখতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট। এই জবান এমন একটা জিনিস, একটি কথা আপনাকে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এজন্য শয়তান এই জায়গায় আমাকে সবচাইতে বেশি আক্রমণ করে, যে পৃথিবীর মধ্যে একজন মানুষকে যদি কষ্ট দিতে হয়, একজন মানুষকে যদি ধ্বংস করতে হয়, একজন মানুষকে যদি ক্ষতিগ্রস্ত করতে হয়, তথা দুনিয়া এবং আখিরাত কারো যদি ধ্বংস করতে চাও, শয়তানদের বলে দেয়, তাহলে তার জবান দিয়ে তাকে আক্রমণ করো। এজন্য আল্লাহর পয়গম্বরের একটা স্বভাব ছিল, নবীজি সহজে প্রয়োজন ছাড়া কথা বলতেন না, কথাই বলতেন না প্রয়োজন ছাড়া। সাহাবা একরামরা নবীর আদর্শে আদর্শবান হয়ে তারা তাদের জবানকে বন্ধ করে দিলেন। কথা বলেন কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবা একরামদের জবানটাকে এমন কন্ট্রোল করলেন যে কথা তো বলতে হবে, কি বলবো? তাসবিহ বলবো, তাহলিল বলবো, তাহমিদ বলবো, কথা তো বলবো, কোরআনের আয়াত বলবো, কথা তো বলবো, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব, এছাড়া নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলবো না। কিন্তু আমাদের অবস্থা তো খারাপ। আমি তো পুরো শিক্ষা বলতে পারবো না, আজকে শিক্ষাটা আগে বলিনি। সূরা নাস এবং ফালাকের দুইটা শিক্ষা, একটা শিক্ষা শরীর কন্ট্রোল আর একটা শিক্ষা রুহু কন্ট্রোল। কি বলছি মনে থাকবে না ইনশাআল্লাহ? সূরা নাস ফালাকের কয়টা শিক্ষা? দুইটা। একটা কি শরীরকে হেফাজত করা বিপদ আপদ থেকে, আর একটা হলো রুহুকে হেফাজত করা শয়তান থেকে। তো শরীর কন্ট্রোল করার জন্য আমরা, এটা তো মেডিকেল সায়েন্সের কথা, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা ভালো জানেন, আমি এই বিষয়ে বরং আরও কম জানি। দেখেন যত হাদিস আছে খাওয়া খাদ্যের ব্যাপারে, যত হাদিস এসেছে, দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, পানি এরপরে 3 ঢুকে খাওয়া সুন্নত, পানির গ্লাসের মধ্যে নিঃশ্বাস না ফালানো, এরপরে হচ্ছে 3 আঙ্গুল দিয়ে খাওয়া, এরপরে আরও যত রকমের 2 হাঁটু উঠিয়ে খাওয়া, আরও যত রকমের খাবারের হাদিস আছে সবগুলা বাংলাদেশের মানুষরা বলে, আমিও বলি, আমাদের মতো আমাদের বন্ধুরাও বলে, কিন্তু এই হাদিস খুব কম বলা হয় বাংলাদেশে। আল্লাহ রসুলের অন্যতম খাদ্য অভ্যাসের যে সুন্নত, সেটা নবীজি দস্তরখানা না বিছাইলে এত রাগ করতেন না, 3 ঢুকে পানি না খাইলে এত বেশি রাগ করতেন না, নবীজি যত রাগ করতেন খানা বেশি খাইলে। এই হাদিস কেউ কয় না, কারণ আমি বেশি খাই, আমি অন্য মৌলবীর কথা না বললাম, আমরা হুজুররা তো বেশি খাই, অন্য হুজুররা না, আমি হুজুর বেশি খাই, অন্যদের বললে মাইন্ড করবে, আমি ধরেন বেশি খাই, তা আমি যদি এই হাদিস বলি তাহলে তো লেগে যাবে, আমার নিজের বিরুদ্ধে চলে যাবে, এজন্য এই হাদিস আমি বলবো না। আল্লাহ রসুলের অসংখ্য হাদিস দ্বারা আমি দলিল দিতে পারবো, বেশি খাইতে গেছে নবীজি রাগ করছেন, ভীষণ রাগ করেছেন, কারণ ইসলামের বিধান, আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ, খাবার কম খাও। এই সুন্নতের চর্চা খুব বেশি নাই। মিষ্টি খাবার শেষে একটু মিষ্টি খাওয়া ভালো, কয়টা না সুন্নত, সুগার হয়ে গেল 18-20, এরপরও সুন্নত একটু মিষ্টি খাও। কয় খেজুর খাওয়া তো আরও সুন্নত, খেজুর 2টা খাইছে, কয় না বেজুর খাওয়া সুন্নত, তাহলে আরেকটা খাও। অথচ এগুলা বলে বলে হেসে খেলে খেয়ে খেয়ে দেহটা শেষ। কিন্তু আল্লাহ তাআলা এই দেহটাকে সেভ করতে বলেছেন। আল্লাহ খুব ভালো করে জানেন, তোমার মাথা থেকে পা পর্যন্ত যদি তুমি সুস্থ থাকো, তুমি আমার কুদরতি পায়ে সেজদা দিতে পারবা। বাংলাদেশে যে পরিমাণে চেয়ার দিয়ে নামাজ পড়া হয়, রুকু সেজদা তো কিছুদিন পরে, এই মসজিদটা তো আলহামদুলিল্লাহ আমি আসার পর আমি শুকরিয়া জানাই যে এখানে চেয়ার নাই, আলহামদুলিল্লাহ বলেন। চেয়ারের মাসালা ভিন্ন, আমি কিন্তু ফতোয়া দেই নেই, আমি শুধু আলহামদুলিল্লাহ বলেছি। কিছুদিন পরে মসজিদে মসজিদে সামনের 5 কাতার থাকবে চেয়ার বাহিনী, খুব বেশি দিন বাকি নাই, কারণ তারা তো গণ্যমান্য ব্যক্তি, তারা তো সামনে আসবেই, তো তাদের জন্য 3 কাতার থাকতে হবে চেয়ার, আর নাহলে সুপা টুপা সেটিং করে দিতে হবে, এছাড়া তো আর পথ নেই। আমরা যারা গরিব গ্রাম মুসল্লি আছে, আমরা পিছনে দাঁড়ায় নামাজ পড়ব। বেশি দিন বাকি নাই, যদি সূরা ফালাক সূরা নাসের শিক্ষা এদেশের মুসলমানরা গ্রহণ না করে, একটা সবক আজকে আমরা নিয়ে যাব। আমি নিজে চেষ্টা করব, আমিও খাবার বেশি খাই, আল্লাহ যেন আমাকেও কম খাবার খাওয়ার তৌফিক দান করেন। এটার একটা সমস্যা হয়, রান্না বেশি হয়, দিতে গিয়ে বেশি দেয়, দিয়ে ফেললে তো সব খাইতে হয়, এখানে একটা বিপদ আছে। এজন্য এটার পলিসি হলো রান্না হবে কম, দিবেন কম, মানুষকে জোর করে দেওয়ার দরকার নেই। এই সভ্যতা চালু করে দেন যে যার যতটুকু ইচ্ছা সে নিয়ে খাবে, আর রান্না হবে পরিমাণে কম, কম থাকলে দিয়ে দেওয়া হবে যে এতটুকু আছে আলহামদুলিল্লাহ, বাস সবাই কম কম করে খাবে। এটাই সভ্যতা, এটাই নবীর সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এটা গেল শরীরের শিক্ষা, সূরা ফালাক। সূরা নাস শিক্ষা কি? রুহ হেফাজত করা। শয়তান 3 দিক থেকে আক্রমণ করে। 1 নাম্বার হলো জবান। আমরা জবানকে হেফাজত করব। এই পৃথিবীতে যত মানুষ যত অকাম ঘটাইছে, এটা দিয়েই ঘটাইছে। আল্লাহ তাআলা আমাদের জবানকে হেফাজত করেন। এজন্য রাসূল বলেন, লিসানুন যাকির, আই আল্লাহ আমাকে একটা জিকিরকারী জবান দান করেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো যদি বেশি বেশি পড়ি, তাহলে এই জবানের মধ্যে শয়তান আর আক্রমণ করতে পারবে না। 1। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষকে দ্রুত জাহান্নামে নেওয়া যায় তার লজ্জাস্থানকে মিস ইউজ করার মাধ্যমে। একজন মানুষকে দ্রুত সময়ে
জাহান্নামে পাঠিয়ে দেওয়া যায়। এটা কত বড় অপরাধ, এটা কত বড় অপরাধ! জিনা, ব্যভিচার। আপনি একজন মানুষকে খুন করেছেন, একজন মানুষকে আপনি হত্যা করেছেন। নিহত ব্যক্তির পিতামাতা অথবা সন্তান, তার ওলি যারা, তার অভিভাবক যারা, তারা যদি আদালতে গিয়ে বলে আমি খুনিকে ক্ষমা করে দিলাম, ইসলামের বিধান মোতাবেক উনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে, মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাবে। অর্থাৎ খুন করার পরেও ইসলামে বাঁচার কায়দা আছে। পক্ষান্তরে সুস্পষ্ট বিধান কোরআন এবং সুন্নাহ দ্বারা কেউ যদি জিনা ব্যভিচার করে, সে যদি আপনার অবিবাহিত নারী আর অবিবাহিত পুরুষ হয়, তাহলে মনে করেন একেবারেই আমাদের প্যারেড গ্রাউন্ডে নিয়ে হাজার হাজার মানুষের সামনে 100 বেত্রাঘাত তাকে করবে, সকল স্যাটেলাইট চ্যানেল একসাথে প্রচার করবে, সারা দেশের মানুষ দেখবে ও জিনা করেছে, এবং আজীবনের জন্য আদালতে তার আর সাক্ষী গ্রহণ করা হবে না। আর যদি সে বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তার মৃত্যুদণ্ড থেকে বাঁচানোর ক্ষমতা ইসলামী বিধান মোতাবেক ওই অলিয়া উলিয়ারও নাই। যেই মেয়ের সাথে হয়েছে তার স্বামী চাইলেও ক্ষমা হবে না, যেই পুরুষের সাথে হয়েছে তার স্ত্রীও ক্ষমা করলে ক্ষমা হবে না। সেই ইসলামী দেশের রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না, প্রধান বিচারপতি ক্ষমা করতে পারবে না। তার ক্ষমার রাস্তা একটাই, গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মেরে তাকে হত্যা করা। এটা হলো জিনা ব্যভিচারের বিধান। কাকে বলবো, কি কথা বলবো? জিনা ব্যভিচারকে সহজ করে দিয়ে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে সারা বিশ্বে। আমি বাংলাদেশের কথা বলি নাই, সারা বিশ্বে বিবাহ কঠিন, জিনা ব্যভিচার সহজ। জিনার খবর শুনলে মিটি মিটি হাসে মুনাফিকরা, আর কেউ যদি বিয়ে করে এই খবর শুনলে কয় ভীমরতি ধরছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ মুসলমানদের বুঝার তৌফিক দান করেন। শয়তান এই 2টা অস্ত্র, 3 নম্বর অস্ত্রের কথা বলে আমার আলোচনা শেষ। শয়তানের 3 নম্বর অস্ত্র হলো মানুষের কলব, মানুষের কলব। এই কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে, বেঁধে যত ধরনের অপকর্ম করার চিন্তা চেতনাগুলা মাথায় ঢুকিয়ে দেয়। আর মানুষ তখন শয়তানের হাতে নিজের কলবের কন্ট্রোলিং পাওয়ার দিয়ে শয়তান যেমনে নাচায় তেমনিই নাচি। আর নাচতে নাচতে যে জাহান্নামের দিকে চলে যাচ্ছি, এটার হুঁশ মুসলমানদের নেই। এজন্য আমার বাপজানেরা, আমি অত্যন্ত বিনয়ের সাথে সূরা নাসের কথার দ্বারা আপনাদেরকে যেই মেসেজটি দিতে চাচ্ছি, সেটি হলো এই: শয়তান, জবান এবং লজ্জাস্থান এবং কলব, এই 3টি জিনিস দ্বারা আমাদেরকে দ্রুত আক্রমণ করে জাহান্নামে নেওয়ার কাজ করছে। যে জিনা ব্যভিচার করছে তার তো জীবন শেষ। যে মুখে যা আসে তাই বলে তার বিপদের কোনো শেষ নাই। যে অন্তরের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় না চায়, অন্তরের ব্যাপারে কেমন আশ্রয় চাইব? আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ, আপনি তো অন্তর্যামী, আপনি তো অন্তর নিয়ন্ত্রক। আল্লাহ গো, আমার অন্তরটা আমি আপনার কাছে দিলাম, আপনিই নিয়ন্ত্রণ করেন। আমিন বলি। আলোচনা শেষ, সময় পার হয়ে গেছে অলরেডি 2 মিনিট। মুআজ্জাজ হাজিরিন, আরেকটি কথা না বললে কথাটা অসম্পূর্ণ থাকবে। অনেকেই বলে যে শয়তান বানানোর কি দরকার ছিল। এরকম কিছু মার্কা লোক আছে না, ওই যে আমি বললাম না যে একজন আরেকজনের পদাঙ্ক অনুসরণ করতে করতে গিয়ে পদাঙ্ক ছাড়ায় গেছে, এরকম লোক আছে না? কিসের পদাঙ্ক অনুসরণ করবো? শয়তানই তার পদাঙ্ক অনুসরণ করে। এরকম লোক যারা আছে তারা প্রশ্ন করে, শয়তানকে বানানোর কি দরকার ছিল হুজুর? এটা না বানাইলেই তো আমরা ভালো থাকতাম। তাদের জন্য একটা জবাবটা হলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন মানুষদের গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনার কারণে মানুষ যখন আটকিয়ে যাবে, জান্নাতের পথ বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আল্লাহর যখন দয়া হবে, আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা কেন গুনাহ করেছো? নামাজ কেন পড়ো নাই? এই ভুলগুলা কেন করছো? সমস্ত মানুষরা বলবে, আয় রাব্বে করিম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ, আমরা তো গুনাহ করেছি, অপরাধ করেছি। কেন করেছি? আয় আল্লাহ, শয়তানের কারণে গুনাহগুলা করেছি। আল্লাহ তাআলা তখন সমস্ত গুনাহ শয়তানের কাঁধে দিয়া মানুষদেরকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এবার বুঝেন, শয়তান কি আমাদের জন্য ভালো না মন্দ? আল্লাহ যা করেন আমাদের
ভালোর জন্য করেন। এবার একটা ছোট্ট ওয়াকিয়া বলে আলোচনা শেষ করছি। মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই এবং মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাই, এই যে যারা তবলিগ করেন, ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাই এই তবলিগের ওনারা হলো জনক, এই তবলিগ প্রতিষ্ঠাই করছেন ওনারা। তো মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাই মুরব্বী সামনের সিটে বসা, আর মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই পিছনের সিটে বসা। কোথাও সফরে যাচ্ছেন, বিশ্ব সেরা আলেম, তারা যাচ্ছেন রাস্তায় রাস্তায়, মুসলমানরা তাদেরকে মুসাফা করার জন্য জায়গায় জায়গায় পথসভা। তো এক লোক মুসাফা করছে, সালাম দিছে, কাউকে জিজ্ঞেস করেন না। ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাই একজনকে বলছেন, ভাই তুমি কি নামাজ পড়ো? আর কাউকে জিজ্ঞেস করেন নাই। তো আসলে উনিই নামাজ পড়ে না, উনি বলতেছে না আমি নামাজ পড়ি না। নামাজ তো পড়ে না, আবার বলতেছে আমি পড়ি না। বলতেছে কেন পড়ো না ভাই নামাজ? বলতেছে নামাজ ততদিন পড়বো না যতদিন একটা প্রশ্নের জবাব আমি না পাবো। কি প্রশ্ন? যে আমাদেরকে তো শয়তান ধোঁকা দেয়, শয়তানকে কে ধোঁকা দেয়? এখন ইউসুফ কান্দলবি রহমতুল্লাহি আলাই সহজ সরল মানুষ, সারাদিন মানুষের হাতে পায়ে ধরে মানুষকে মসজিদে আনে, এটাই কাজ। তো উনি তো একরকম কিং কর্তব্য বিমূঢ়, কী উত্তর দিবে বুঝে পাচ্ছে না। পিছন থেকে মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি বলতেছেন, আপ হজরত মুঝে এজাজত মিলে তো মায়ে জবাব দেंगे ইনশাআল্লাহ। তখন হুজুর চুপ থাকলেন, বললেন যে ঠিক আছে তুমি জবটা দাও। তখন বলতেছে, তোমাদের বাড়িতে কি কেউ চাটা খায়? কয় হ্যাঁ আমি চা খুব পছন্দ করি, আমি তো খাই। চা বানাও কেমনে? বলো দেখি। বলতেছে চুলায় পাতিল দিই, এরপরে পানি দেই, পানি দেওয়ার পরে পানি গরম হয়, এরপরে চা পাতা দিই, লেগার দিই, এরপরে চা খাই। পরে বলতেছে আচ্ছা পানিটা গরম হয় কেমনে? কয় আগুনের কারণে গরম হয়। কয় আগুন গরম হয় কেমনে? এবার তো চুপ হয়ে আসে। বল না ভাই জবাব দাও, বলতে হবে তো, আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি, তুমি বলো চা বানাও পানি দিয়ে, পানিকে গরম করো আগুন দিয়ে, তো আগুনের কারণে পানি গরম হয়, আগুন কোন কারণে গরম হয়? অনেকক্ষণ পরে মাথাটা নিচু করে বলতেছে আমি উত্তর পেয়ে গেছি। কি পেয়েছ আগে বলো? বলতেছে আগুন নিজেই গরম, আগুন নিজেই, আগুনের বৈশিষ্ট্যই আগুন গরম। তখন বললেন আমি তো এটাই জানতে চাচ্ছি, শয়তানকে কারো ধোঁকা দিতে হয় না, শয়তান নিজেই ধোঁকাবাজ। আল্লাহ তাআলা তো ধোঁকাবাজকে কেউ যদি শত্রুকে কেউ বন্ধু বানায়, তার কোনোদিন দুনিয়াও ভালো হবে না, আখেরাতও ভালো হবে না। আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহর প্রদর্শিত পথে চলে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করেন।